৫৬ বছরের ইতিহাস ঢাকার মধুমিতা সিনেমা হল বাংলা চলচ্চিত্রের সাথে ইতোপরিতভাবে যুক্ত রয়েছে। কিন্তু হঠাৎ করেই নওশাদ মধুমিতা সিনেমা হলের কর্ণধার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার হলটি বন্ধ করে দেওয়া হচ্ছে চিরতরে। মানে এই হলে সাকিবিয়ান তথা বাংলা সিনেমার কখনোই নাকি দেখতে পারবে না। কিন্তু ঘটনাটা কি হয়েছে? নওশাদের সাথে কথা বললে তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের মধ্যে সিনেমার খরা চলছে সবচেয়ে বেশি, শুধুমাত্র শাকিব খানের সিনেমা ব্যতীত অন্য কারো সিনেমা চলছে না বিদায় এবারে আসতে যাচ্ছে বরবাদ, বরবাদের পর শাকিব খানের আসবে তাণ্ডব। মানে রোজার ঈদ এবং কুরবানি ঈদের দুইটা সিনেমাই তারা চালাবে, তারপর তারা চিরতরে এই হলটি বন্ধ করে দেওয়া হবে। এখন এই সিনেমা হলটা বাঁচানোর জন্য বাংলা চলচ্চিত্রের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিবে কিনা, কারণ ইতোপরিতভাবে যুক্ত রয়েছেন সবাই কিন্তু এই সিনেমা হলকে কেন্দ্র করে। কারণ দীর্ঘ ৫৬ বছর যাবৎ এই ঐতিহ্যটা ধরে রেখেছে ঢাকার এই মধুমিতা সিনেমা হলটি। এখন যদি এত বড় একটা ইতিহাস আমাদের মাঝ থেকে যদি হারিয়ে যায়, তাহলে বাংলা চলচ্চিত্র কি লসের মুখ দেখবে না? বা শাকিব খানের বা সাকিবিয়ানদের বিনোদন থেকে কি তারা কি মুখ ফিরিয়ে নিবে না? এখন নওশাদের কাছে বলতে চাই, শাকিব খান বছরে 2 থেকে 3টা সিনেমা দিবে, অন্যান্য তারকা যারা আছে তাদের সিনেমাও কিন্তু আসবে। তাদের সিনেমা কম বেশ করে চালিয়ে যদি তাদের সিনেমা হলটা যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সিনেমা প্রেমী মানুষরা আবারও কিন্তু আপনাদের হলমুখী হতে পারে। আপনারা যে বলছেন যে আপনাদের হলটি বন্ধ করে দিবেন, আপনারা একবার চিন্তা করে দেখেন যে শাকিব খানের সিনেমা যখন আসে তখন আপনারা কি করেন? আপনারা শাকিব খানের সিনেমার টিকিটগুলা ব্ল্যাকে বিক্রি করেন। যেমন করে বলতে পারেন 200 টাকার টিকিট 500 টাকা 700 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করেন, আর বাকি সময় আপনারা বসে থাকেন। এই ধরনের জিনিস থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং দর্শক যারা আছে আপনাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে কিন্তু একেবারে বিরক্ত। তাই বলতে চাই আপনারা এই বিষয়টার উপর নজর দিবেন। এছাড়াও হল বন্ধ থাকা থেকে বিরত থাকেন। আশা করছি আপনাদের হল থেকে লাভের মুখ দেখতে পাবেন।